কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো এবার লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপন হবে। আগামী ১৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া ৩ দিনের এই অনুষ্ঠান চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে লালন আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে লালন ভক্ত ও মতাদর্শের অনুসারীরা। ফকির লালন শাহের আধ্যাত্মিক গানের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার ছেউরিয়া লালন আখড়াবাড়ি ও এর আঙিনা। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহ ফকিরের মৃত্যুর পর থেকে তার স্মরণে এভাবেই লালন তিরোধান দিবসের অনুষ্ঠান চলে আসছে। দিনক্ষণের হিসেব ঠিক রেখেই নিজেদের মতো করে আগে থেকেই লালন আখড়াবাড়িতে চলে আসেন লালন ভক্ত, সাধু ও অনুসারীরা। এক ধারণার মানুষ আসে তারা দর্শন করতে, এক ধারণার মানুষ আসে তারা প্রেম ভক্তিতে মাতুয়ারা, যারা মানুষকে মানব ধর্ম করে, তারা মানুষকে ভক্তি করে। এই ভিতরের অন্তর থেকে মানুষের প্রতি মানুষের ভক্তি, এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত। এটা একটা বিখ্যাত মেলা, কুষ্টিয়ার একটা বিখ্যাত জায়গা। লালনের জন্য কুষ্টিয়া পুরা বিশ্বে ফেমাস। সো এখানে সবাই মেলার জন্য আসে। এখানে এটা হচ্ছে লালনের তিরোধান দিবস, এবার মৃত্যুবার্ষিকী খুবই বড় করে জাঁকজমকপূর্ণভাবে এবার পালন হচ্ছে। কোনো নিষেধাজ্ঞা নেই, জাতীয় পর্যায়ে পালিত হবে এবং আশা করছি সব জায়গা থেকে মানুষজন দেখার জন্য আসবে। সাইজির বাণী ছড়িয়ে দিতে গুরু পরম্পরায় লালনের মানব দর্শন ধরে রেখে তা ছড়িয়ে দিচ্ছেন এই মতাদর্শের সাধু, ফকির ও বাউলেরা। গানের মাধ্যমে সাধুগুরু বাউলেরা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন লালনের আধ্যাত্মিক অহিংস মানবতা বাণী ও তার জীবনাদর্শ, মতবাদ এবং দর্শনের কথা। কি বলিব তার কথা, সে আর আমি জানি, যার প্রেমেতে আজ মুড়েছি মাথা। সাইজি টেনে নিয়ে আসে, আমরা ঘরে থাকতে পারি না, সাইজির টানে চলে আসি। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা এবং সাইজির আখলাক চরিত্র, এটা একটা তা আন্তরিক দৃষ্টি এবং আধ্যাত্মিক এবং সম্পন্নই, সেটা অন্তরের বা মনে প্রাণের ব্যাপার। এইটা খুলি কারুক দেখানো যায় না, কিন্তু এইটা একটা ইহকাল পরকাল একটা জীবন ব্যবস্থা, যা মানুষ ঢাকা বাঁধা বিভিন্ন দূর দূরান্তে এবং দেশি বিদেশি যারা তরিকায় আছে, যারা গুরু শিষ্য ভক্তবিন্দু যেখানে থাকে, তারা মনের আশক মাসকের মাধ্যমে তারা এই জায়গায় চলে আসে এবং সাইজির আখলাক চরিত্রের উপর বিশেষ করে আপনারা দেখতে। তবে ফকির লালন সাইজির তিরোধান দিবসকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এগুলো আসলে ইসলামিক দল এখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এরকম সম্ভাবনা নেই। তারা চাচ্ছে যেগুলো একটু ভিন্ন মতাবলম্বী সেগুলো যাতে না হয়। এছাড়া আপনার এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে, আনসার থাকবে, তারপরে আপনার হলো ফায়ার সার্ভিস থাকবে, স্বেচ্ছাসেবক থাকবে, তাছাড়া গোয়েন্দা থাকবে। এবার শুধু কুষ্টিয়াতেই নয়, সব জেলাতেই লালনের ভাবাদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এটা কিন্তু শুধু ঢাকা বা কুষ্টিয়াতে হচ্ছে না, প্রত্যেক জেলা প্রশাসকের কাছে অন্যান্য যেসব জেলা প্রশাসক আছে, আমরা যেমন রবীন্দ্র জয়ন্তীতে কিছুটা হলেও আলোচনা সভাবাড়ি করি, এবার কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটিও সেটি পরিবেশন হবে। এটা যারা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। ফকির লালন শাহের তিরোধান দিবস উদযাপনের এ মিলন মেলা থেকে নিজেদের মধ্যে লালনের যে মতবাণী, মানবতাবাদী অহিংস আধ্যাত্মিক দর্শন ও ভাবের আদান প্রদান ঘটবে, সেটি সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে সৃষ্টি হবে মানুষের সাথে মানুষের ঐক্যর বন্ধন, এমনটাই মনে করেন লালন ভক্ত, সাধু ও অনুসারীরা।